হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। আজ আনন্দের সীমা নেই, কেননা আজ থেকে শুরু হচ্ছে দামোদর দীপদান। আজকের এই দিনটি আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। এই দামোদর মাসে ভক্তরা কিন্তু ম্যাক্সিমাম বৃন্দাবন পরিক্রমায় আসেন, আর আজ আমাদের বৃন্দাবন পরিক্রমার প্রথম দিন। দামোদরকে দীপদান জানিয়ে আজকের আমাদের পরিক্রমাটি কিন্তু আমরা শুরু করেছি। তো প্রিয় বন্ধুরা, আজকের এই পূর্ণিমা থেকে অনেকেই কিন্তু দামোদর দীপদান করে থাকেন, অনেকেই আছে একাদশী থেকে শুরু করে। যদিও বা আমরা এই পূর্ণিমা থেকে শুরু করছি আর রাস পূর্ণিমায় শেষ করব। যাই হোক, আমরা এখন আছি বৃন্দাবন ইস্কন মন্দির, আর সেখানে আজ আমরা দর্শন করছি দামোদরকে এবং দামোদরকে দীপদান করছি এবং করে আমাদের বৃন্দাবন পরিক্রমার শুভ সূচনা আমরা করব। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অল করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। আপনাদের মায়াপুর তথা বৃন্দাবন বিভিন্ন ধর্মীয় স্থানের সুন্দর সুন্দর আপডেট আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে। দেখতেই পাচ্ছেন সরাসরি এক্সক্লুসিভ ভিডিও আপনাদের দর্শন করাচ্ছি শ্রীধাম বৃন্দাবন কৃষ্ণ বলরাম মন্দির থেকে। এখন আপনাদের এই স্থানটা দর্শন করাবো, মন্দিরের ভেতরে নিয়ে যাব। ভেতরে নিয়ে গিয়ে ভক্তরা কেমনভাবে দীপদান করছে সেটাও সবিস্তারে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, এই দামোদর মাসে আপনারা কারা কারা এই বৃন্দাবনে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন সেটা জানাতেও ভুলবেন না। আপনাদের সকলের কমেন্ট পড়তে আমাদের ভীষণ ভালো লাগে। প্রিয় বন্ধুরা, অনেকেই আমাদের সঙ্গে বৃন্দাবন পরিক্রমা করতে চান, কিন্তু কি বলুন তো, আমাদের এই বৃন্দাবন পরিক্রমা মিনিমাম 60 দিন আগে, মানে 2 মাস আগে আমাদের টিকিট এবং রুম বুকিং সমস্ত কিছু কনফার্ম হয়ে যায়। এবছর দামোদর মাসে আমাদের মোট 16খানা গ্রুপ হয়েছে, আর এখন থেকেই কিন্তু স্টার্ট হয়ে গেছে। অনেকে বিভিন্ন গ্রুপে আছে। তো ভিডিওটি যদি আপনারা দেখে থাকেন, আপনারা কে কোন গ্রুপে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ইস্কন মন্দিরটি কিন্তু অসাধারণভাবে সাজিয়ে তোলা হয় এই দামোদর মাস উপলক্ষে। শুধু কি ইস্কন মন্দির না, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যত মন্দির আছে প্রত্যেক মন্দির কিন্তু আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়। প্রিয় বন্ধুরা, এখন আপনারা অনেকেই ভাবছেন যে দামোদর মাসে বৃন্দাবনে আসবেন, কেমনভাবে আসবেন। ভিডিওর মধ্যে আমি ডিটেলস বলে দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা একা চাইলেও বৃন্দাবনে আসতে পারেন। কেমন খরচা পড়ে সেটাও আপনাদের বলে দেব। তো যাক, ছোট্ট করে আপনাদের জানিয়ে রাখি, আপনারা যারা কলকাতা থেকে বৃন্দাবনে আসবেন, মাত্র 660 টাকার টিকিট কেটে, রিজার্ভেশন টিকিট কেটে আপনারা কিন্তু চলে আসতে পারেন মথুরা স্টেশনে। মথুরা স্টেশন পর্যন্ত মোটামুটিভাবে দুটো ভালো ট্রেন আছে, একটা হচ্ছে বুধবার আর একটা হচ্ছে বৃহস্পতিবার। এছাড়াও শিয়ালদা স্টেশন থেকেও অনেক ট্রেন আছে। তবে এই দামোদর মাস উপলক্ষে আমরা কিন্তু সবসময় কিন্তু মথুরা পর্যন্ত নামতে পারবো না। আমাদের অনেক ট্রেন আছে টুংলা পর্যন্ত, অনেক ট্রেন আছে গোয়ালিয়া পর্যন্ত। গোয়ালিয়া থেকে আমরা আবারও ট্রেন চেঞ্জ করব। আপনারা ধামে যারা আসছেন একটু কষ্ট করবেন, কেন বলুন তো, এই যে দামোদর মাসে ভক্তরা তো আসতে চান এই বিশেষ মাসে, সেই কারণে একটু হয়তো প্রবলেম হবে। খুব একটা প্রবলেম হবে না, যেমন টুংলা থেকে বেশি টাইম লাগবে না, 1 ঘন্টা মতনও লাগে না। এদিকে যদি গোয়ালিয়ায় নামা হয়, গোয়ালিয়ায় নেমে ট্রেনে করেও খুব একটা টাইম লাগে না, মাত্র 4-5টা স্টপেজের পরই মথুরা স্টেশন। যাই হোক, আপনারা যে কোনো রুট ধরে আপনারা কিন্তু চলে আসতে পারেন এই বৃন্দাবনে। আর বৃন্দাবনে এসে কোথায় থাকবেন সেটা নিয়ে অনেক চিন্তায় আছেন আমরা জানি, কেননা এই দামোদর মাসে রুম নিয়ে একটু সমস্যা আছে। তবে আপনাদের বলবো, আপনারা যদি ইস্কন মন্দির, প্রেম মন্দির বা এই পরিক্রমা মার্গের কাছাকাছি আপনারা যদি থাকতে পারেন, তাহলে বলবো আপনাদের অনেক সুবিধা হবে। কেননা এর কাছাকাছি রয়েছে ইস্কন মন্দির, প্রেম মন্দির, বাঙ্কে বিহারী, নিধিবন, আরও রয়েছে অনেক জায়গা, কেশিঘাট রয়েছে, তারপর রয়েছে আরও অনেক কয়েকটা স্থান রয়েছে। তো সেই সমস্ত স্থান আপনারা পায়ে হেঁটে দর্শন করতে পারেন। আবার অনেকেই আছেন রাধাকুণ্ডে থাকেন, রাধাকুণ্ডে থাকলে পরে একটা প্রবলেম হবে, ওই স্থান থেকে আপনাকে এই সমস্ত স্থানে আসতে গেলে আবারও গাড়ি ভাড়া করে আসতে হবে। তবে এই স্থানে থাকলে বৃন্দাবন পরিক্রমার সমস্ত স্থানের গাড়ি আপনারা কিন্তু পাপড়িচড়া তথা প্রেম মন্দিরের সাইড থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন। যাই হোক, আপনারা যারা নিজেরা আসতেন, তাহলে আপনারা একটু হয়তো আপনাদের সুবিধা হলো। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। অনেকেই বলছে যে আমরা আসলাম, আমাদের এই ট্যুরের মানে আমাদের যতগুলো এই যে 16খানা গ্রুপ রয়েছে, 16খানা গ্রুপের কিন্তু বিভিন্ন রকমের মানে প্রাইস রয়েছে, কেননা এক একটা গ্রুপের প্রাইস এক এক রকম। আমরা এবার যে গ্রুপটা নিয়ে এসেছি এটাই কিন্তু 14,000 টাকা ছিল। এবার অনেকেই বলছে 14,000 টাকায় আমরা তো 5-6 হাজার টাকায় ঘুরে এসেছি। হ্যাঁ, হতে পারে 5-6 হাজার টাকায় আসতে পারেন। আমাদের এই 14,000 টাকায় আমাদের ছিল কিন্তু 12 দিন।
মানে 12 দিনে আপনারা কিন্তু পাচ্ছেন কি 3 বেলা প্রসাদ পেয়েছেন ভক্তরা, এবং আমাদের ট্রেনের মধ্যে প্রসাদ ছিল, এবং এসি 3 টায়ারের ট্রেনের টিকিট ছিল, এসি ট্রেনের টিকিট। এবং আমাদের এখানে এসে এক একটা রুমে 4 জনা বা 3 জনার রুমে ছিল এখানকার বৃন্দাবনে এসে। আর এই স্থান থেকে আমরা ভালো গাড়িতে করে আমরা কিন্তু বৃন্দাবন পরিক্রমা করে থাকি, যেমন হচ্ছে টেম্পো ট্রাভেল যেগুলো বলে 20 সিটার বা 25 সিটার। তবে কি আমাদের অনেক সময় অটোও থাকে, কেননা ম্যাক্সিমাম মায়েদের কিন্তু বমিটিংয়ের সমস্যা আছে, তো অনেক সময় বমি করে তারা, যে কারণেই তাদের জন্য কিন্তু অটোর ব্যবস্থা রয়েছে। তবে আমরা নেক্সট যেগুলো ট্যুর করব আপনাদের সঙ্গে আলোচনা করেই করব। আপনারা যদি টেম্পো ট্রাভেলে বা 4 চাকায় করে আপনাদের যদি বমিটিংয়ের সমস্যা হয়, তাহলে আপনাদের জন্য অটোই করব, কেননা অটোই করেও সব জায়গায় যাওয়া যায়। কিন্তু অনেকেই ভাবে যে আরও আরামদায়ক একটা পরিষেবা চেয়ে থাকে, কিন্তু খরচা সেই একই পড়ে, কিন্তু অনেকে বমি করে, যে কারণে প্রবলেম হয়। আমরা চাই না ধামে এসে ভক্তদের কোনো রকম কোনো প্রবলেম হোক। এবার আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দামোদর মাস, আর এই দামোদর মাসে আপনারা বৃন্দাবনে আসলে কিছু কিছু জিনিস আপনারা বাড়ি থেকে নিয়ে আসবেন। এই দ্বীপগুলো দেখছেন প্রত্যেকটা মন্দিরেই কিন্তু, অনেক মন্দিরে আছে ফ্রিতে এই দ্বীপগুলো দিয়ে থাকে। তবে কি বলুন তো, বাড়ি থেকে আপনারা একটা কাজ করবেন, বাড়ি থেকে আপনারা তুলসীতে কটন জড়িয়ে নিয়ে আসবেন, বা এই দীপক বাড়ি থেকে নিয়ে আসবেন। তাহলে আপনারা কিন্তু এই দীপদানের জন্য আপনারা এখানে লাইন দেওয়া লাগবে না, আপনার নিজের কাছে থাকলে সেটা থেকে কিন্তু আপনি দীপদানটি করতে পারেন বাড়ি থেকে। তাহলে আপনি কি আনবেন, মাটির দ্বীপ বা আপনি মানে পেতলের দ্বীপ, আপনার যেটা ইচ্ছা আপনি কিন্তু আনতে পারেন। আর বাড়ি থেকে কটন নিয়ে আসবেন, আর সঙ্গে নিয়ে আসবেন ঘি বা তিল তেল আর কর্পূর। তিল তেল বা ঘি দিয়ে আপনি কিন্তু এই দীপদানটি করতে পারেন। আর এই দীপদানটি করার পর আপনি কিন্তু মানে এই যে স্থান রয়েছে, আপনি যে একটা নিরাপদ স্থানে দেখবেন যেখানে সবাই রাখছে দীপগুলো, সেখানেই কিন্তু রাখবেন, না হলে একটা প্রবলেম ঘটে যেতে পারে। কেননা হাজার নয় লক্ষ লক্ষ দর্শনার্থী এবং পুণ্যার্থী তারা কিন্তু এই দামোদর মাসে বৃন্দাবনে ছুটে আসেন। দেখতেই পারছেন দেশ বিদেশ থেকে আগত কত দর্শনার্থী এবং পুণ্যার্থী। তবে বলবো এই বৃন্দাবন কিন্তু রিলস বা ড্যাং ড্যাং করে নাচার কোনো জায়গা নয়, ভক্তি এবং বিনম্রতার জায়গা। ভগবানের সামনে বিনম্রতা এবং ভক্তি সহকারে আপনারা কিন্তু এখানে নৃত্য প্রদর্শন করতেই পারেন, সেটা হবে ভগবান কেন্দ্রিক। এমন কোনো অশ্লীল নৃত্য করবেন না যেটা কিন্তু আপনাকে ভাইরাল বা হওয়ার জন্য নয়। যাই হোক, কথাগুলো খারাপ লাগলেও এটাই বাস্তব। দেখতেই পাচ্ছেন ভক্তরা দীপদান করছে। তবে আপনাদের বলবো আপনার দীপটা সাবধানে রাখবেন। কেন বলুন তো, কেননা বৃন্দাবনে কিন্তু এখন অল্প অল্প ঠান্ডা পড়ে যায় সন্ধ্যা লাগার সঙ্গে সঙ্গে, যে কারণেই অনেকে কটনের বিভিন্ন রকম চাদর, স্কার্ফ বা মায়েরা শাড়ি পরে থাকেন, গোপী ড্রেস পরে থাকেন, তো যে কারণে কিন্তু প্রবলেম হয়ে থাকে। তার জন্য একটু সাবধানে এই জিনিসগুলো দীপদানটি করে থাকবেন। সবসময় যে ভগবানের সামনে গিয়ে আপনাকে দীপটা দেখাতে হবে ভিড়ের মধ্যে, এমনটা নয়। আপনি চাইলে দূর থেকে ভক্তি ভরে ভগবানকে কিন্তু দীপদান দেখাতেই পারেন। তো এই দীপদান দেখানোর জন্য কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, সেগুলো কিন্তু আপনারা মেনে চলবেন। তো সেটা নিয়ে বিস্তারিত আরও একটি ভিডিওয়ে আমি বর্ণনা করব। তো আজকে আপনারা দর্শন করছেন ইস্কন বৃন্দাবন, এবং এই বৃন্দাবন থেকে সরাসরি আপনাদের দর্শন করাচ্ছি। এর পরবর্তীতে আপনারা অনেকেই আমাদের সঙ্গে আছেন যারা বৃন্দাবন পরিক্রমা করতে চান। মনে রাখবেন আমাদেরটি কিন্তু কোনো ট্রাভেল এজেন্সি নয়। আমরা চাই ভক্তরা সুন্দরভাবে ভক্তি ভরে তারা যেন বৃন্দাবনের 84 ক্রোশ পরিক্রমা তারা করতে পারে, যে কারণেই কিন্তু আমরা কিন্তু শুধুমাত্র বৃন্দাবনটাই 10 দিন থেকে 12 দিন আমরা রেখে থাকি। তবে এই টোটাল বৃন্দাবন পরিক্রমা করতে 8 দিন টাইম লেগে যায়, সম্পূর্ণ 84 ক্রোশ পরিক্রমা গাড়িতে করে। তবে আপনারা যদি চান পায়ে হেঁটেও করতে পারেন। আজকের দিন থেকে শুরু হয়ে যাচ্ছে পায়ে হেঁটে পরিক্রমা, সেটাও কিন্তু অনেক ভক্তরা করছে। পায়ে হেঁটে 1 মাস আপনি পরিক্রমা করবেন, তার খরচ পড়বে মাত্র 10,000 টাকা। এই 10,000 টাকায় আপনি পেয়ে যাবেন বৃন্দাবন ইস্কন ভক্তদের সঙ্গে একসঙ্গে পরিক্রমা করতে, এবং আরও পেয়ে যাবেন 3 বেলা প্রসাদ এবং থাকার ব্যবস্থা। এবং এই 84 ক্রোশের প্রত্যেকটা স্থানে গিয়ে ভক্তরা এবং ব্রহ্মচারীরা এবং মহারাজদের সহযোগে সেই স্থানের বর্ণনা আপনি শ্রবণ করতে পারবেন। তবে আপনাদের কাছে যদি একটু সময় থেকে থাকে তাহলে আপনি কিন্তু করতে পারেন এই 84 ক্রোশ পরিক্রমা। সেই 84 ক্রোশ পরিক্রমা আজ থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে। এবছর আমাদের 84 ক্রোশ পরিক্রমা করছে প্রায় 20,000 ভক্ত। তার মধ্যে রয়েছে দেশি এবং অনেক বিদেশি ভক্তরা রয়েছে, এবং রয়েছে অনেক নন বেঙ্গলি ভক্ত।
প্রতি বছর প্রচুর বাংলাদেশি ভক্ত আসেন এই 84 ক্রোশ পরিক্রমা করতে। তবে বর্তমান পরিস্থিতি খুব একটা ভালো না। তবে সমস্ত পরিস্থিতিকে পাশ কাটিয়ে অনেক ভক্তই কিন্তু এই বৃন্দাবন পরিক্রমা করার জন্য তারা কিন্তু বাংলাদেশ থেকে হাজার প্রবলেমের সত্ত্বেও তারা কিন্তু ছুটে এসেছে। তো আপনাদের বলে রাখবো যে আপনারা যারা ভারতবর্ষের বুকে রয়েছেন এবং যারা কলকাতায় রয়েছেন, মায়াপুরের কাছাকাছি রয়েছেন, তারা আপনারা শুধু ভাবেন যে যদি একবার বৃন্দাবন যেতে পারি, যদি রাধারানী একবার কৃপা করেন। দেখুন, রাধারানী আপনাদের সবসময় কৃপা করছেন, সেই কৃপাটি আপনি কতটা গ্রহণ করছেন সেটা আসল ব্যাপার। আপনি বৃন্দাবন পরিক্রমার এই যে 84 ক্রোশ পরিক্রমায় আপনাকে প্রত্যেকেরই আসা উচিত। এই 84 ক্রোশ পরিক্রমা করলে আর 84 ক্রোশ মানে এই যে 84 লক্ষ জনই আমাদের আর কখনো অতিক্রম করা লাগে না। তার জন্য আপনাদের কাছে হাত জোর করে আমার আপনাদের এই সন্তানের বিনম্র অনুরোধ এবং এই দাসের অনুরোধ, আপনারা একবার হলেও বৃন্দাবন পরিক্রমা করুন। সেটা আমাদের সঙ্গেই করতে হবে এমনটা নয়, তবে আপনারা চাইলে গ্রুপ ওয়াইজ আপনারা যদি আসেন, এসে আপনারা দর্শন করে যেতে পারেন। ডিটেলস অনেক ভিডিও আমার চ্যানেলে রয়েছেন, আপনারা সেই অনুযায়ী যদি বৃন্দাবনে আসেন, তাহলে যদি খুব অল্প খরচায় করতে চান তাহলে কিন্তু আপনারা খুব অল্প খরচার মধ্যেও কিন্তু বৃন্দাবন করতে পারেন। কিন্তু কি বলুন তো, সেক্ষেত্রে আপনাদের করতে হবে ফ্রিতে অনেক জায়গা রয়েছে, সেই স্থান থেকে প্রসাদ পেতে হবে। তবে আমি মনে করি বৃন্দাবনে বা ধামে এসে কখনো ফ্রিতে কোনো কিছু খেতে নেই বা প্রসাদ পেতে নেই। সেটা হয় আমরা কিন্তু সেখানকার প্রতি একটা দেনা থেকে যায়, সেই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখা উচিত। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। মায়াপুর ব্লগ এখন আপাতত 2 থেকে 3 দিন, মোটামুটিভাবে 3-4 দিন আপনাদের দর্শন করাবে বৃন্দাবন, তারপর আবারও ফিরবে কলকাতায়। কলকাতায় ফিরে আমি কিন্তু মোটামুটিভাবে 14 তারিখে ফিরছি কলকাতাতে ফিরে আবারও 15 তারিখে কিন্তু আরও কিছু ডিভোটি নিয়ে আমাদের কিন্তু ছুটে চলতে হবে আবারও বৃন্দাবনে। তখন কিন্তু আপনাদের বেশ কয়েকদিন এক্সট্রা আপনাদের দর্শন করাবো। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন।